আবার একটা ভিডিও বানাবার প্রয়োজনীয়তা অনুভব করলাম বিকম ফার্স্ট সেমিস্টারের ছেলেমেয়েদের জন্যে, মাকড়দা অ্যাজ ওয়েল অ্যাজ আমার সোদপুরে যারা পড়ে তাদের জন্যে। এত সময় পর্যন্ত আমি যে ভিডিওগুলো ফার্স্ট সেমিস্টারের জন্য বানাচ্ছিলাম সেগুলো সবই ইকোনমিক্সের ওপর ছিল। এইবারে আরও দুটো থিওরিটিক্যাল পেপার, একটা হচ্ছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট আর হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এর ওপরে তো আমাদের কিছু পড়াশোনা প্রয়োজন, তাই না? তা সেই পড়াশোনা করবার জন্যেই এই ভিডিওটার অবতারণা করছি। এবার আমার কথা হলো কি, যে এই থিওরিটিক্যাল ডিসকাশন বা থিওরিটিক্যাল ব্যাপার স্যাপারগুলো আমি তো এর আগে তোদের সেভাবে কোনোদিন পড়াইনি। আমি তোদের পার্টিকুলার কোনো একটা পার্ট দেখে আসতাম। তো যেহেতু এখন সব কিছুই আবার আগের মতোই পড়াবার চেষ্টা করছি, যে আগেও আমি অফলাইন ক্লাসে বার্তা দিয়েছি আর অনলাইন ক্লাসে আবারও দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে দেখবি যে তোরা যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের বই যেটা পড়েছিস সেটা হচ্ছে যে পদ্মলোচন গঙ্গোপাধ্যায় ও নিমাই বাগচি। প্রথমত পদ্মলোচন গঙ্গোপাধ্যায় হচ্ছে আমাদের সময়কার লেখক, মানে আমরা পদ্মলোচন গঙ্গোপাধ্যায়ের বই পড়েছি। পদ্মলোচন গঙ্গোপাধ্যায় বেঁচে নেই, মারা গেছে। যেহেতু এটা একটা নাম সেই জন্যে ওপরে নামটা রয়েছে, এর পরবর্তী সময় হয়তো উঠে যাবে। আর আমি ধর এই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা পড়াচ্ছি বোধহয় 25 থেকে 30 বছর মতো। অতএব মোটামুটি সাবজেক্টটা জানি। তোরা যদি মনে করিস যে মানে মাকড়দার মোড় বা সোদপুর মোড়ে আমাকে যেকে জিজ্ঞেস করবি যে স্যার ওটা কী সেটা কি, আমি মোটামুটি কনসেপ্ট দিয়ে বলে দিতে পারবো। অতএব ভয় পাওয়ার কোনো দরকার নেই, মানে যেরকম ভাবছিস সেরকম কিন্তু নয়। তো যাই হোক, অনেক কথা বললেন স্যার, এবার পড়া। প্রথমে একটুখানি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট গত বছরে যে কোশ্চেনটা হয়েছিল 2024-এ, সেখানে কি হয়েছিল। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে এখানে বলছে যে প্রথম প্রশ্ন ছিল 1 নম্বরে অ্যান্সার, বলছে অ্যান্সার 5 কোয়েশ্চেন্স, 5টা কোশ্চেনের উত্তর দাও, অ্যান্সার 5 কোয়েশ্চেন্স। তাহলে কি আছে, 2 into 5, এখানে তাহলে এইভাবে 10 মার্ক তৈরি হচ্ছে। এখানে টোটাল কটা কোশ্চেন ছিল, 1 2 3 4 5 6 7 8, মানে টোটাল এখানে তো দেওয়া থাকছে টোটাল 8 কোয়েশ্চেন্স। কেমন? তোকে 5টা লিখতে হবে। 2 নম্বরে যেটা বলছে, এখানেও আমাকে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে বলছে, অ্যান্সার 5 কোয়েশ্চেন্স। এখানে কি থাকবে, 4টে নাম্বার করে থাকবে, 5টা অ্যান্সার করতে হবে, 20 নাম্বার থাকবে। ঠিক আছে, এবার মার্কসটা একটু বাড়লো, মানে শর্ট এসে টাইপ একে বলা হয়। কটা কোশ্চেন থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এখানেও টোটাল থাকবে 8 কোয়েশ্চেন্স। তোকে 8টা কোশ্চেন্স দেওয়া হবে। নাম্বার 3, তাহলে কত হয়ে গেল, 30। ঠিক আছে, এবার তোকে 3 নম্বরে কি করতে হবে, অ্যান্সার 4 কোশ্চেন করতে হবে। অ্যান্সার 4 কোয়েশ্চেন্স করতে হবে। অ্যান্সার 4 কোশ্চেনে এখানে থাকবে 10 মার্ক করে, তাহলে 10 into 40 মানে হচ্ছে 40 নাম্বার। তাহলে কত হলো, 10 into 40 40 নাম্বার। ঠিক আছে, আর এখানে আমি একটু ভুল করেছিলাম, সেটা হচ্ছে যে এটা 4 মার্ক না, এটা 5 মার্ক হবে। এটা হবে 5 মার্ক, 5 5 25, সরি এক্সট্রিমলি সরি, 5 5 25, টোটাল 8টা কোশ্চেন থাকবে। তো তাহলে এইরকম ভাবে 4টে কোশ্চেন এখানে আমাকে যে লিখতে হবে। কোশ্চেন কতগুলো দেয়া থাকবে, কোশ্চেন দেয়া থাকবে 6, টোটাল 6 কোশ্চেন্স দেওয়া থাকবে, টোটাল 6 কোশ্চেন্স গিভেন।
লক্ষ্য করে দেখ, 65 আর 10-এ 75, 75 মার্কস এইভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো প্রথম 2 into 5 কি করতে হবে? শর্ট টাইম 2 নম্বরের প্রশ্ন আমরা এর আগে যেমনভাবে দেখেছিলাম সেভাবেই করব। আমরা এই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের ম্যাক্সিমামটাই আমাদের পড়া, ম্যাক্সিমামটা না পুরোটাই প্রায় পড়া, যেটা আমরা বিজনেস স্টাডিজে পড়েছিলাম। যেমন প্রথমে আছে ইন্ট্রোডাকশন, তারপরে আছে প্ল্যানিং, তারপরে আছে অর্গানাইজিং, তারপরে আছে ডাইরেক্টিং, তারপরে আছে মোটিভেশন। এটাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটার সিলেবাস। কতদিন লাগবে শেষ করতে? আমি ভিডিওর মাধ্যমে যদি করি আর যেভাবে যদি দাগিয়ে যাই এবং যদি কিছু নোটসও দেওয়ার প্রয়োজন বোধ করি, 1 মাস, 1.25 মাস, তারও কম, শেষ। পরীক্ষা দেব, তৈরি, তবেই তো একটা জায়গায় আমরা আসবো, তাই না? তাহলে আপাতত এই ভিডিওটা এটুকুই। পরবর্তী ভিডিওতে কোত্থেকে কি পড়বো, কোয়েশ্চেন পত্র কি হতে পারে সেটা নিয়ে ফিরে আসবো।